যেই স্বামী তার স্ত্রীকে এরকম 3টা চুমু এক জায়গায় যদি দিতে পারে, 3টা চুম্বন যদি করতে পারে, তাহলে ওই ঘরের মধ্যে বরকত হবে, ওই ঘরের মধ্যে কোনো অভাব হবে না, ওই ঘরের মধ্যে চিন্তা করা লাগবে না, ওই ঘরের মধ্যে খুব শান্তিতে থাকতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন এরকম মসজিদে নববীর মধ্যে যখন যাইতেন, ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে চুমু খাইতেন, তার গালের মধ্যে চুম্বন খাইতেন, তার কপালের মধ্যে চুম্বন খাইতেন। এরকম তারপর নবী এরকম নামাজের মধ্যে চলিয়া যাইতেন। এটা বড় মহাব্বত, এটা বড় ভালোবাসা, এটা বড় মায়া। স্বামী স্ত্রী যদি মায়া মহাব্বত করিয়া দুইজনে হাত ধরিয়া সুন্দর করিয়া হাতে, ওই স্বামী স্ত্রী হাত ধরার কারণে তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ আস্তে আস্তে মাফ করিয়া দেয়। সগীরা গুনাহ মাফ হইতে থাকে। শান্তি আসবে কিভাবে? ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। ফজরের পরে কোরআন তেলাওয়াত থাকতে হইবে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত থাকতে হবে। বেপর্দায় চললে জিন্দেগিতেও শান্তি হবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই জনতা বাজার বা চান্দ্রা বাজারে যদি আপনি কলা ছুইলা নিয়ে যান বা কাঁঠাল যদি ছুইলা তার কোষ যদি গাবলায় কইরা বলে কইরা নিয়ে যান জনতা বাজার বা যদি চান্দ্রা বাজার নিয়ে যান, আর যদি নিয়ে বলেন ভাইরে কলা ছুইলা দিছি নেও খাও বা অল্প টাকায় বিক্রি করে দিব, তাহলে কেউ কিনবে না বলেন? কেউ কিনবে না। ওই কলার মধ্যে মশা পড়ে, মাছি পড়ে, ওই কলা কি কেউ কিনবে না, কেউ খাইবে না। তাই তুমি বেপর্দায় চলবা, আবার বলবা শান্তি। তুমি বেপর্দায় হাঁটবা রাস্তায়, ওই দিকটা সব যুবকেরা তোমার দিকে তাকায় থাকবে, সব পুরুষ লোক তোমার দিকে তাকায় থাকবে। মনে রাখেন 4 জিনিসের কোনো ভরসা নাই। কয় জিনিসের? 4 জিনিসের ভরসা নাই। বেপর্দা নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলাপান্না দাড়ি, নদীর পেরিয়া বাড়ি, এগুলার কি নাই? ভরসা নাই। বেপর্দা নারী যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা করতে পারে। ব্রেক ছাড়া গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। পোলাপান্না দাড়ি যে কোনো মুহূর্তে ফালাইয়া দিতে পারে। নদীর পেরিয়া বাড়ি যে কোনো মুহূর্তে ভাঙ্গা যাইতে পারে। এগুলা বলবেন আল্লাহর হুকুম মতন চলবেন, তাহলে আপনার ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যে শান্তি, ঠিক না? আর নয়তো শান্তি হবে না। আছে অনেক ঘরের মধ্যে স্ত্রীর কারণে শান্তি হয় না, আবার অনেক ঘরে আছে স্বামীর কারণে শান্তি হয় না। কেন? স্ত্রী বেপর্দায় চলার কারণে ওই ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, ঠিক কিনা বলেন? স্ত্রী বেপর্দায় চলার কারণে ওই ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, চলিয়া গেছে। যদি স্ত্রী নেককার হইতো, স্ত্রী পর্দাওয়ালা হইতো, স্ত্রী আল্লাহওয়ালা হইতো, তাহলে ওই ঘরের মধ্যে শান্তি থাকতো, রহমত থাকতো, বরকত থাকতো। শান্তি তালাশ করেন কই? বিবিকে বেপর্দায় চালাবেন, আপনি উল্টা পাল্টা চলবেন, আবার শান্তি তালাশ করেন, শান্তি পাবেন না। আমি পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, সব সময় তো কাজ করেন, আজকের দিনটার জন্য আপনি কাজ কাম ফালাইয়া এই ওয়াজের প্যান্ডেলের দিকে আপনার কানটা লাগাইয়া রাখেন। দেখেন কিছু কথা শুনিয়া আমল করার চেষ্টা করেন, দেখেন একটু আপনার কপালে হেদায়েত হয় কিনা। কারণ এখন বর্তমানে গুনাহের কারণে, বেপর্দার কারণে নারী লোকগুলো এমন হয়ে গেছে যে উল্টা পাল্টা করতেই থাকে, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই।
পরিবর্তন হবে কিভাবে? যদি স্ত্রী যদি টাইট থাক, স্বামী টাইট থাকলে তাহলেই পরিবর্তন হইতো। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, ও মা, আপনার বড় দাম, আপনার বড় সম্মান, আপনার কেমন দাম, আপনার কেমন সম্মান আপনি কি জানেননি মা? আপনার এত সম্মান, আপনার এত দাম, আপনি অলি নয় অলিদের মা, আপনি নবী নয় নবীদের মা, আপনার বড় সম্মান রে মা, আপনার বড় দাম। আপনি যদি আপনার সম্মানটা বজায় রাখেন রে মা, তাহলে আপনার বড় দাম, আপনার বড় সম্মান। কারণ মা, আপনি বেপরদায় চলার কারণে কিয়ামতের ময়দানে, আপনি এই বেপরদায় চলার কারণে আপনি একলা জাহান্নামে যাইবেন তা নয়, আপনি একা 4 জনকে জাহান্নামে নিয়ে তারপরে যাবেন। আপনি কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ, আমার বাবা পর্দার কথা বলে নাই, আমার বড় ভাই ছিল, ভাই পর্দার কথা বলে নাই, আমার স্বামী ছিল, স্বামী পর্দার কথা বলে নাই, আমার বড় সন্তান ছিল, পর্দার কথা বলে নাই। ওই সময় ওই মা জবাব দিবে, হে আল্লাহ, আজকে আমি একা জাহান্নামে যাব না রে মালিক, আমি আমার বাবাকে, আমার ভাইকে, আমার স্বামীকে, আমার সন্তানকে নিয়ে তারপরে জাহান্নামে যাইব। ও বাবা, আল্লাহর নবীকে যখন জিবরাইল আমিন জান্নাত জাহান্নাম যখন দেখাইতে নিছে, ওই সময় আল্লাহর নবীকে যখন জাহান্নাম দেখাইতে নেয় জিবরাইল, আল্লাহর নবী দেখতেছে এক মহিলার বুকের মধ্যে জাহান্নামের আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে পোড়াইতেছে। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, তাকে জাহান্নামের মধ্যে পোড়াইতেছে কেন? আবার একটু যখন সামনে যায়, যায়া দেখতেছে আর একটা লোক এমন ভাবে তার মাথাটা লোহার শিকল লাগাইয়া, আংটা লাগাইয়া তাকে ভাজি করতেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলতে আছে, ও ভাই জিবরাইল, এই লোকটাকে এইভাবে মাথার মধ্যে আংটা লাগাইয়া কেন পড়তেছে? তখন বলতে আছে, আল্লাহ নবী, এই মহিলারা রাস্তা দিয়া হাঁটছে, তাদের পিঠ পেট খোলা রাখিয়া হাঁটছে, মাথার মধ্যে কাপড় ছিল না, বেপরদায় চলার কারণে আজকে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে শাস্তি দিতেছে। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও মা, কানটা মাইকের দিকে লাগায়া দেন রে মা। ও আমার যুবতী বোন, কানটা মাইকের দিকে লাগায়া দেন। আল্লাহ নবীর স্ত্রীরা কেমন ছিল, আপনারা কেমন, আগের যুগের নারীরা কেমন ছিল, আপনারা কেমন? কেন আপনি পারবেন না? আপনি পর্দার মধ্যে থাকতে পারবেন না কেন? আল্লাহর হুকুম মানতে পারবেন না কেন? নবীর তরিকা মানতে পারবেন না কেন? আপনার সমস্যা কোন জায়গায়? আপনি উল্টা পাল্টা চলেন কেন? কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন রে মা? আমার
আমার নবী কেমন ছিল, তার স্ত্রী কেমন ছিল, নবীর মধ্যে আর তার স্ত্রীর মধ্যে কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কেমন ছিল, আপনারা কেমন রে মা, আপনারা কি নবীদের ঘটনা পড়েন না, আপনারা কি আল্লাহ ওয়ালাদের ঘটনা পড়েন না রে মা, তারা কেমন ছিল, নবীর স্ত্রীরা কেমন ছিল। একদিন এরকম নবী আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম তারা ঘরের মধ্যে ছিল, নবীকে এরকম গোসল করাইতে নেবে, এমন সময় নবীকে যখন নিয়ে যায়, নবীকে নিয়ে একটা জায়গা রাখলো, ওই জায়গার মধ্যে একটা টেবিল দিয়া তারপর নবীকে যখন বসাইলো, গোসল করা শেষ, পানি যাইতেছে, এমন সময় দেখতে আছে যে আল্লাহ নবী দেখতে আছে ওই গোসলের পানির মধ্যে লাল লাল কি যেন দেখা যায়। তখন নবী ডাক দেয়া বলতে আছে, আয়েশা এই গোসলের পানির সাথে লাল লাল কি দেখা যায়, তখন বলতে আছে আল্লাহর নবী এটা আমার রক্ত, পায়ের রক্ত যাইতেছে। তখন বলতে আছে তুমি কিভাবে এরকম পার রক্ত যায়, হে আল্লাহ নবী আপনি যেই মরার মধ্যে বসছেন বা চকির মধ্যে বসছেন এটার নিচে আমার আঙ্গুল পড়ছে। বলতে আছে আয়েশা তুমি আমাকে উঠাইতে বলো নাই কেন, পাওটা উঠাইতে বলো নাই কেন। তখন আল্লাহ নবী ডাক দেয়া বলতেছে, হে আয়েশা তুমি তো অনেক দুঃখ পাইছো, কষ্ট পাইছো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছে, হে পয়গাম্বার, হে আল্লাহর নবী, আমি আয়েশার কলিজার যদি লাগতো, আমি আয়েশার কলিজার মধ্যে যদি এই খুরা লাগতো, তখন আমি বলতাম না হে আল্লাহ নবী আপনি উঠে। এমন ছিল তাদের মধ্যে মোহাব্বত কেমন ছিল। বলে হুজুর কোন জিনিসের মধ্যে বরকত নাই, শান্তি নাই, কিভাবে শান্তি আসবে? তুমি তো তোমার স্বামীর কথা মানো না, তুমি তোমার মন যেটা চায় সেটা তুমি করো। আমি একটা কথা বলিয়া যাই, যে স্ত্রী লোক আছে যে স্বামীকে কদর করতে পারে না, সম্মান করতে পারে না, হে মা কিভাবে নিবেন? আর আমি বলবো যেই পুরুষ লোক একটা কাজ করতে পারবে, যদি স্ত্রীকে একটা কাজ করতে পারে তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে, বরকত আসবে, ওই ঘরের মধ্যে ফিতনা হবে না, ওই ঘরে কোনো অভাব থাকবে না, শান্তি আসবে, বরকত আসবে, ওই ঘরের মধ্যে অনেক রহমত হবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3টা চুম্বন করতে পারে তাহলে ওই ঘরের মধ্যে অনেক শান্তি আসবে। 3টা চুম্বনের কারণে তার এরকম ওই ঘরের মধ্যে দেখবে রহমতের কোনো অভাব নাই, কামাইয়ের বরকতে অভাব নাই, ওই ঘরের মধ্যে শান্তি আর শান্তি থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেই স্বামী তার স্ত্রীকে এরকম 3টা চুমু এক জায়গায় যদি দিতে পারে, 3টা চুম্বন যদি করতে পারে তাহলে ওই ঘরের মধ্যে বরকত হবে, ওই ঘরের মধ্যে কোনো অভাব হবে না, ওই ঘরের মধ্যে চিন্তা করা লাগবে না, ওই ঘরের মধ্যে খুব শান্তিতে থাকতে পারবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি যখন এরকম মসজিদে নববীর মধ্যে যখন যাইতেন, ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে চুমু খাইতেন, তার গালের মধ্যে চুম্বন খাইতেন, তার কপালের মধ্যে চুম্বন খাইতেন, এরকম তারপর নবী এরকম নামাজের মধ্যে চলিয়া যাইতেন। এটা বড় মহাব্বত, এটা বড় ভালোবাসা, এটা বড় মায়া। স্বামী স্ত্রী যদি মায়া মহাব্বত করিয়া দুইজনে হাত ধরিয়া সুন্দর করিয়া হাতে, ওই স্বামী স্ত্রী হাত ধরার কারণে তাদের সগীরা গুনাহগুলো আল্লাহ আস্তে আস্তে মাফ করিয়া দেয়, সগীরা গুনাহ মাফ হইতে থাকে।
শান্তি আসবে কিভাবে? ঘরের মধ্যে পর্দা নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। ফজরের পরে কোরআন তেলাওয়াত থাকতে হইবে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত থাকতে হবে। বেপর্দায় চললে জিন্দেগিতেও শান্তি হবে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই জনতা বাজার বা চান্দা বাজারে যদি আপনি কলা সুল্লা নিয়ে যান বা কাঁঠাল যদি ছুইলা তার কোষ কোষ যদি গাবলায় কইরা বলে কইরা নিয়ে যান জনতা বাজার বা যদি চান্দ্রা বাজার নিয়ে যান, আর যদি নিয়ে বলেন ভাইরে কলা সুল্লা দিছি নেও খাও বা অল্প টাকায় বিক্রি করে দিব, তাহলে কেউ কিনবে না? কিনবে না বলেন? কেউ কিনবে না। ওই কলার মধ্যে মশা পড়ে, মাছি পড়ে, ওই কলা কি কেউ কিনবে না, কেউ খাইবে না। তাই তুমি বেপর্দায় চলবা আবার বলবা শান্তি। তুমি বেপর্দায় হাঁটবা রাস্তায়, ওই দিকটা সব যুবকেরা তোমার দিকে তাকায় থাকবে, সব পুরুষ লোক তোমার দিকে তাকায় থাকবে। মনে রাখেন 4 জিনিসের কোনো ভরসা নাই। কয় জিনিসের? 4 জিনিসের ভরসা নাই। বেপর্দা নারী, ব্রেক ছাড়া গাড়ি, পোলাপান্না দাড়ি, নদীর পেরিয়া বাড়ি, এগুলার কি নাই? ভরসা নাই। বেপর্দা নারী যে কোনো মুহূর্তে উল্টাপাল্টা করতে পারে। ব্রেক ছাড়া গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। পোলাপান্না দাড়ি যে কোনো মুহূর্তে ফালাইয়া দিতে পারে। নদীর পেরিয়া বাড়ি যে কোনো মুহূর্তে ভাঙ্গা যাইতে পারে। এগুলার ভরসা আছে? এগুলার ভরসা নেই। তাই ছোলা কলার কোনো দাম নাই, ছোলা কাঁঠালের কোনো দাম নাই। ওহো যুগের মাহবোনেরা, আল্লাহর হুকুম পর্দা ছেড়ো না। ওহো যুগের মাহবোনেরা, আল্লাহর হুকুম পর্দা ছেড়ো না। কলা যখন পর্দায় থাকে সবাই কলার মূল্য বুঝে। কলা যখন পর্দায় থাকে সবাই কলার মূল্য বোঝে। ছোলা কলার মূল্য থাকে না। যুগের মা বোনেরা, আল্লাহর হুকুম পর্দা ছেড়ো না। কাঁঠাল যখন পর্দায় থাকে কাঁঠালের মূল্য সবাই বুঝে। ছোলা কাঁঠালের মূল্য থাকে না। যুগের মা বোনেরা, আল্লাহর হুকুম পর্দা ছেড়ো না। ওহো যুগের মা বোনেরা, আল্লাহর হুকুম পর্দা ছেড়ো না। ওহো যুগের যুবক বাইরা, আল্লাহর হুকুম নামাজ ছাইরো না। ওহ যুগের যুবক বাইরা, আল্লাহর হুকুম নামাজ ছাইরো না। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে নূরের বাতি। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে নূরের বাতি। নামাজ ছাড়া কবরে শান্তি পাইবা না। যুগের যুবক বাইরা, আল্লাহর হুকুম নামাজ ছাইরো না। ওহো যুগের মা বোনেরা, আল্লাহর হুকুম পর্দা ছেড়ো না। ওহো যুগের যুবক বাইরা, আল্লাহর হুকুম নামাজ ছাইরো না। নামাজ ছাড়া যাবেনি, পর্দা ছাড়া যাবেনি। পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ। এই বাবা নামাজ ছাড়া জান্নাত পাইবা না, নামাজ ছাড়া জান্নাত পাইবা না। আল্লাহর হুকুম ছাড়া তুমি জান্নাত পাইবা না। আল্লাহ যেটা তোমাকে হুকুম করেছে ওটার নাম কিন্তু ইবাদত। আল্লাহ যেটা নিষেধ করেছে ওটা যদি তুমি করো শয়তান খুশি হয়ে যাবে, আমার মাওলা বেজার হইয়া যাবে। আল্লাহর হুকুম যদি মানো, আল্লাহর হুকুম মানলে শয়তান বেজার হইয়া যাইবে। আর শয়তানের হুকুম যদি তুমি মানতে চাও
তাহলে কিন্তু আমার মাওলা বেজার হইয়া যাইবে। মাওলাকে বেজার করা যাবে নি? মাওলাকে বেজার করা যাবে না রে বাবা, মাওলাকে বেজার করা যাবে না। তুমি এমন মুসলমান, যখন ফজরে আজান হইয়া যায় মসজিদে চলিয়া যাইবা, তোমার আদব আখলাক দেখিয়া বিদর্ভী মানুষ মুসলমান হইয়া যাইবে। তোমার চলাফেরা থাকবে এমন মানুষের সাথে যার মধ্যে আমার নবীর সুন্নাত আছে, যার মধ্যে আমার নবীর মোহাব্বত আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে আল্লাহর কোরআন আছে। ওই মানুষের সাথে তুমি সঙ্গী বানাইয়া, বন্ধু বানাইয়া, ওই মানুষের সাথে তুমি যদি বন্ধু বানাইতে পারো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কিয়ামতের ময়দানে একজন আল্লাহওয়ালা যখন যাইবে বলবে মালিক এই লোকগুলো আমল করতে পারে না রে আল্লাহ, আল্লাহ আলেমদেরকে মোহাব্বত করছে, আলেমদেরকে ভালোবাসছে রে মাওলা, আল্লাহ আজকে তাদেরকে জান্নাত দিয়া দাও, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দাও। আল্লাহ বলবে যা যা যা, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম। তোমাদের আখলাক চরিত্র দেখে, তোমার আদর্শ দেখে বিদর্ভী মানুষ মুসলমান হয়ে যাইবে। ছোট্ট একটা ঘটনা বলে বাবা শেষ করে দেব। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, সে একজন বড় আল্লাহর ওলি ছিলেন। তা বড় হয় বলতে আছে খ্রিস্টান, বলতে আছে উত্তর দাতা বড় হয়। কয় যদি উত্তর দাতা বড় হয়, আপনার সিংহাসনে আমাকে বসান, আপনি নিচে আসেন। এইবার তার সিংহাসনে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে বসানো হইল। এইবার খ্রিস্টান প্রশ্ন করল, হে মুসলমানের সন্তান, আপনারা বলে থাকেন আল্লাহ জান্নাতের মধ্যে মানুষকে এত মানুষ খাওয়াইবে, মানুষের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনাদের আল্লাহ বলে একটা বৃক্ষের তলে সব মানুষগুলো থাকবে, কোনো বিড়াবিড়ি হবে না, ছায়া পাবে। তিন নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে মানুষ খাইবে কিন্তু মানুষের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হইবে না। কয়টা? তিনটা। এক নাম্বার কি? জান্নাতের মধ্যে মানুষ খাইবে, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। দুই নাম্বারে একটা বৃক্ষ, একটা গাছেরই তলা থাকবে, মানুষের কোনো কি হইবে না, বিড়াবিড়ি হবে না, মানুষের কোনো বিড়াবিড়ি হবে না। তিন নাম্বারে যত খাইবে তারপর তৃপ্তি মিটবে না। তিনটা প্রশ্ন করলো। এইবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, হে ইহুদি ভাই, আপনি এক নাম্বার প্রশ্ন করছেন মানুষ জান্নাতের মধ্যে খাইবে, মানুষের পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না। হে খ্রিস্টান, তোমরা ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে মার গর্ভের মধ্যে সন্তান থাকে, ওই সন্তানকে আল্লাহ নাবি দিয়া খাওয়ায়, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। ঠিক কিনা বলে? এই ইহুদি ভাই, তুমি দুই নাম্বার প্রশ্ন করছো, জান্নাতের মধ্যে মানুষ থাকবে, একটা বৃক্ষের তলে থাকবে, একটা গাছেরই তলা থাকবে, মানুষের সব মানুষ ছায়া পাবে, এটা কিভাবে সম্ভব? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে এমন একটা কালাম দুনিয়ার মুসলমানদের জন্য আল্লাহ বানায়া পাঠাইছে। শেষ নবীর উপরে আল্লাহ এমন একটা কালাম পাঠাইছে, যেই কোরআন দুনিয়ার মানুষ
যত পরে তারপর পড়তেই মন চায়, ভালোই লাগে, ঠিক কিনা বলে? যে আল্লাহর কালাম একবার পড়ে, যে আল্লাহর কালাম, ওই কালাম পড়া লাগলে, পড়তে থাকলে মজাই লাগে বাবা। যে পড়ে সে মজা বুঝে। আমার মাওলার কালামের মধ্যে কত মজা, আমার মাওলার কালামের বড় দাম। ওই কালামুল্লাহ যার সাথে লাগে, ওই কোরআন যার সিনার মধ্যে ঢুকায় রে বাবা, তারও সম্মান আল্লাহর দরবারে অনেক। ওই কোরআনের কারণে আল্লাহ তার মর্যাদা সম্মান। যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে সুন্দরভাবে ইবাদত করবেন, সুন্দরভাবে আমল করবেন। এই জন্য নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছে, মুহররম মাস থেকে রমজান পর্যন্ত বাঁচিয়া থাকার জন্য, বা এই জন্য একটা দোয়া নবী শিখিয়ে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আপনি দোয়া করতে থাকবেন, আল্লাহ আমার হায়াত যাই আছে, এই হায়াতের মধ্যে বরকত দিয়া তারপর তুমি আমাকে কোন পর্যন্ত পৌঁছায় দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই দোয়াটা বেশি বেশি করবেন, তাহলে দেখবেন ঘরেও বরকত হবে। আপনার হায়াতের মধ্যে আল্লাহ কি দেবে? বরকত দিয়া দিবে। হায়াতের মধ্যে কি দেবে? আল্লাহ বরকত দিয়া দিবে। বেশি বেশি করবেন তো এই দোয়া, বেশি বেশি করবেন। তারপর নামাজ পড়েন, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। এইটা পড়বে, পড়ার কারণে জাহান্নাম, আল্লাহর নবী বলছে জাহান্নাম আপনার থেকে দূরে সরিয়ে যাবে। জাহান্নাম কি করবে? দূরে সরিয়ে যাবে। তারপরে কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 19 বার পড়বেন। 19 বার পড়ার কারণে 10,000 নেকি আপনার আমল নামায় দেওয়া হবে। 10,000 গুনাহ আল্লাহ মাফ করিয়া দেবে। 10,000 মর্যাদা আপনার আল্লাহ বাড়াইয়া দিবে। আমরা শুনতে পারি, আমরা পারি অনেকে, কিন্তু আমল করতে রাজি না, আমল করতে রাজি না। বাবারে, আপনার জীবনটা, আপনার শরীরটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মতন, আল্লাহ কোরআনের মধ্যে কি বলে, নবী হাদিসের মধ্যে কি বলে, ওই মতন আপনার জীবনটা চালাইবেন, আপনার 3.5 হাত বটিটা চালাইবেন, তাহলে আপনার দেখবেন এই দুনিয়া তো শান্তি থাকবে, পরকালেও শান্তি থাকবে। যে যেই জিনিসের মর্যাদা বুঝে সে সেই জিনিসে মানে, আর যে যেই জিনিসের মর্যাদা বুঝে না সে সেই জিনিস মানবে না। আপনার শরীরটা নবীজি সুন্নাত দিয়া ভরে রাখেন, আল্লাহর কোরআন দিয়া ভরে রাখেন। নবী হাদিসের মধ্যে কি বলে, আল্লাহ কোরআনের মধ্যে কি বলে, ওই নিয়ম মতন চলবেন, আপনার জিন্দেগি কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। কিছু কিছু আমলের দ্বারা আপনার জান্নাত কামাই করে নিতে পারবেন। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। বেশি আমল দরকার নাই, যতটুকু পারবেন ওর উপরই কি করতে থাকবেন? আমল করতে থাকবেন। আর বিশেষ করে বলবো যে আমার মা বোনেরা, পর্দার কথা বলছি, একটু পর্দা মানিয়া চলবেন, তাহলে দেখবেন স্বামীর কথা শুনবেন, এরকম আপনার পিতার কথা শুনবেন। যুবতী বোনেরা পিতার কথা শুনবেন, বড় ভাইয়ের কথা শুনবেন, স্বামীর কথা শুনবেন, তাহলে দেখবেন আপনাদের ঘরে শান্তি হবে। ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করবেন, তাহলে দেখবেন শান্তি হবে। বেপর্দায় চইলা বেড়াইয়া তার ওর মধ্যে শান্তি পাবেন না, ওর মধ্যে বরকত পাবেন না, তাহলে ঘরের মধ্যে এরকম মায়ের কাজ্জা থাকবেই, ওই ঘরের মধ্যে শান্তি হবে না, ওই ঘরের মধ্যে কোনো সময় শান্তি আসবে না।
এই জন্য আমার অনুরোধ থাকবে, আমার বাবাদেরকেও বলবো, যুবক ভাইদেরকেও বলবো, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন, সুন্দরভাবে ইবাদত করবেন। তারপরে সুন্দরভাবে ইবাদত করবেন, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে করবেন। আরেকটু কথা, যে আপনি মনে মনে এরাদা রাখবেন, মনে মনে ভাবতে থাকবেন, হায় আল্লাহ, আমি যদিও নেকের কাম করতে না পারি, আমি গুনার কাজ করব না। কারণ গুনার কাজের দ্বারা আপনি নেকের কাজের থেকে গুনার কাজে মারাত্মক, মানে গুনাহ বেশি। আর গুনার কাজ মোচন করার জন্য নেক অনেক প্রয়োজন হইবে, কিন্তু ওই সময় নেক পাইবেন কই? এই জন্য মনে মনে এরাদা রাখবেন, আল্লাহ, গুনার কাজ করব না, নেকের কাজ করতে পারি বা না পারি, গুনার কাজ করব না, মিথ্যা কথা বলবো না, চকুলখুরি করব না, গালিগালাজ করব না, পরের হক ঠগাইয়া খাইব না, বেপরদায় চলাফেরা করব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম, এই কথা